ঘরে বানালাম চিকেন ফ্রাই আর হচ্ছে স্পাইসি করে নুডলস। আর তোমাদের ভাইয়া তো অনেক অনেক খুশি, কারণ সে তো এগুলো তেমন খাইতেই পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? শুরুতে বলি কেন তোমাদের ভাইয়া খাইতে পারে না, কারণ আমি যখন বিকেলে কিছু রান্না করি তোমাদের ভাইয়া তো ম্যাক্সিমাম টাইমে উপসে থাকে, সেই খেতে সে আসে রাতে ওই মানে ঠান্ডা হয়ে যায় সেইগুলো খায়। তো আজকে তোমাদের ভাইয়া বাসায় আর হচ্ছে আজকে 2 দিন ধরে খুব পরিমাণে বৃষ্টি, তোমরা সবাই জানো। তো ভাবলাম আজকে আমি একটু চিকেন ফ্রাই করি প্লাস হচ্ছে একটু নুডলস রান্না করি, আর সন্ধ্যা তো টিফিন আসে আমাদের, সব কিছু খাইতেই মন চায়। তো দেখুন আমি এখানে জাস্ট 5-6 টুকরা মাংস নিয়ে অনেকক্ষণ আগে ধুয়ে টুয়ে এখানে আসলে আমি আধা ঘন্টা মাইখা রাখবো। তো কী দিলাম বলো তো? দিলাম আদা রসুন বাটা, সাথে লবণ, হলুদ, মরিচ। আর যদি এখানে একটু লেবুর রস দেওয়া যেত তাহলে কিন্তু খুব ভালো হইতো, কিন্তু ঘরে লেবু নেই, তারপরে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এখানে দেখো আমি মাংসটা ভালো করে মাইখা টেখা রাইখা দিব প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো, মানে যতটুকু আমার সময় থাকবো। তো এইভাবে রাখলে কী হয়, মাংস কিন্তু খুব পরিমাণ সফট হয়, ভালো হয়। তো এখানে আমি এটা মাইখা টেখা রাইখা দিলাম। আর পাশে এখন আমি করবো নুডলস। তো এখানে হচ্ছে আমি ম্যাগি নুডলস নিয়ে নিলাম 4-5 প্যাকেট, 4 প্যাকেট নিলাম। তো এর মধ্যে কী হয়, আমি যখন কিছু বানাই বা তোমাদের ভাইয়া বাসায় থাকে না, সে হয়তো রাত 8টা-10টা বাজে আসে তখন খায়। কিন্তু এখন তোমাদের ভাইয়া বাসায় আসে, ভাবলাম আজকে আমি তাড়াতাড়ি করে বানাই, সে খায় তারপর বাসায় যাক, মানে সরি বাহিরে যাক। এখানে আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম 1 4 প্যাকেট নুডলস। একটা কথা বলি প্লিজ, তোমরা কেউ মাইন্ড করো না, মানে আমার গলাটা খুব পরিমাণ ব্যথা করতেছিল, তো কথা বলতে একটু হয়তো অসুবিধা হইব, আর একটু খুব পরিমাণ শব্দ হইব, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো দেখো এইভাবে কিন্তু ভালোবেসে কোনো কিছু রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। বিশ্বাস করো, আমি সব সময়, শুধু আজকে দিনে বলতে না, আমি সব সময় যাই রান্না করি না কেন, তোমাদের ভাই আমার এত বেশি প্রশংসা করে, ওই কথা শোনার পর আমার বেশি করে কাজের প্রতি আগ্রহ বাড়ে, যে না কিছু বানাই, তাদের কিছু খাওয়াতে দিই। আর দেখো এদিকে আমি মানে নুডলস সিদ্ধ করে ফেলছি। তো ফার্স্টে হচ্ছে ফ্রাইটা ভাজবো, যার কারণে এখানে চালের গুঁড়ার মধ্যে, সরি চাল না, মানে আটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে একটু মাখা নিলাম। মানে এখানে হচ্ছে আমি মাংসর ভিতর ভালো করে চিপ্পা চিপ্পা ওই মানে আটাগুলো, মানে কী বলে, ময়দাগুলো মানে দিব। এতে কী হয়, খুব স্পাইসি হয়, মানে ক্লাস খুব মচমচে হয়। সো দেখো এখানে আমি ভালো করে দিলাম। দেন এই তো গরম তেলের মধ্যে, মানে হালকা আঁচের মধ্যে একটু সময় নিয়ে ভাজবো, যাতে হচ্ছে মাংস সিদ্ধ হয়ে যায়। কারণ আমি কিন্তু কোনো রকম মানে আগে সিদ্ধ করি নাই, জাস্ট আমি একবারে ভাজতেছিলাম। সিদ্ধ করে মাংস খুব নরম হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। সো এখানে হচ্ছে আমি ভালো করে ভাজতেছিলাম, যাতে এই পিঠ ওই পিঠ সুন্দর করে ভাজা যায়, প্লাস হচ্ছে সুন্দর মতো মাংসটা সিদ্ধ হয়। আর আসল কথা কি, মানে তোমাদের ভাই জানতোই না যে আমি এগুলো বানাতেছিলাম, কারণ সে তো ঘুমাইছিল এই টাইমটা, বিকেলবেলা। আর এটা প্রায় 6:30-6:30 হয়তো মেবি ভিডিও, এই টাইমের ভিডিও। তো তো তোমাদের ভাই জানতো না যে আমি হচ্ছে মানে এগুলো বানাইতেছিলাম। তো সে ঘুম থেকে ওঠার পর তো অনেক অনেক খুশি হয়েছে এইসব খাবার দেখা। দেখো একে একে আমি সবকটা ভাজলাম, সবকটা বলতে এখানে 5 পিস নিচ্ছি, মানে আমাদের ফ্যামিলি হচ্ছে 4 জন মানুষ, তোমাদের ভাইয়া, আমি, আমার শাশুড়ি আর হচ্ছে সোহান। কিন্তু আমি একটা বেশি নিচ্ছি, কারণ আমার সোহান জানি আরেকটা চাইবো, মানে সে তো এগুলো খুব পরিমাণে পছন্দ করে। সো ফ্রাইটা ভাজার পর এখানে হচ্ছে আমি নুডলসটা এখন মানে করবো, মানে রান্না করবো। আগে তো সিদ্ধ করে রাখছি। এখানে হচ্ছে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে দিয়ে দিলাম 2টা ডিম। তো এখানে 2টা ডিম দেওয়ার পরে সব কিছু দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি দিব, মানে যেভাবে নুডলস রান্না করি ম্যাক্সিমাম সেইভাবে রান্না করবো, কিন্তু খুব ভালোবেসে রান্না করবো। মানে ভালোবেসে রান্না করলে কিন্তু এই কোনো খাবার খুব মজা হয়, যেটা আমি বিশ্বাস করি। আর দেখো আমাদের সসটা শেষ হয়ে গেছিলো, আগে কদিন আগে রান্না করছিলাম তখন দেখছিলাম শেষ হয়ে গেছিলো। তো এই যে এই বক্সের সসটা কিন্তু আমার মামি শাশুড়ি দিয়েছিলো, মানে একটা দিয়েছিলো খাওয়া শাশুড়ি, একটা দিয়েছিলো মামি শাশুড়ি। তো এই যে এই সসটা বের করছে, এটা কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, খাইতে অনেক বেশি মজা ছিল। সো এগুলো কিন্তু পুরো ঘরে বানানো সস। তো এখানে হচ্ছে আমি দেখো পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটো, তারপর হচ্ছে কাঁচামরিচ, গাজর, ক্যাপসিকাম, ক্যাপসিকাম একটা লুপা, মানে যেটাকে বলো বটবড়ি, এগুলো দেওয়ার পর দিলাম সয়া সস, সাথে হচ্ছে টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু ঘরে বানানো, সেটা তোমরা আমি বারে বারে বলতেছিলাম, এটা হচ্ছে আমার মামি শাশুড়ি পাঠাইছিল। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ তারা আমাকে অনেক বেশি ভালোবাসে, যেটা আমি অনেক অনেক লাকি, নিজেকে লাকি মনে করি। আমি তাদের সাথে প্রায় 8টা বছর, 8.5 বছর কাটাতেছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে, দিনকাল ভালো মন্দ মিলে সবটা কিছু। সো দেখো গল্প করতে করতে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি কিন্তু এইভাবেই রান্না করি, সেটা অনেক বেশি মজার হয়। অনেকে কী করে, মানে এত বেশি সবজিটা পছন্দ করে না, বাট আমার কাছে মনে হয় যত বেশি সবজি দেওয়া হয় তত বেশি মজা লাগে। সেই তো এখানে রান্না করা হয়ে গেল। আর দেখো নুডলসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর তোমাদের ভাই যখন ঘুম থেকে ওইটা সনকে বলতেছে, বাবা কী খাইবা, কী আনবো, যখন আমি এই সুন্দর করে প্লেটটা সাজাই দিচ্ছি, সে তো অনেক বেশি খুশি হয়েছে। তারা বাপ ছেলে তো অনেক বেশি খুশি হয়েছে, 2টা প্লেট সুন্দর করে সাজাই আমি তাদের বাপ ছেলেকে দেখছিস, তারা তো অনেক অনেক খুশি। এই ছিল ছোট্ট একটা ভিডিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।